অনেকে বলতেছেন ভাই আমার পাসপোর্ট আছে, আমি 2 বার 3 বার করে ইমিগ্রেশনে গেছি, অন্য একজনের ব্যাংক কার্ড নিয়ে আমি গেছি, যার কারণে আমাকে ফিঙ্গার থেকে ফেরত দিয়ে দিছে। আমারা কি একদিনে আপনারা পাঠা দিতে পারবেন কি না? অনেকে বলেন যে ভাই আমি নদীপথে আসছি, অথবা থাইল্যান্ড হয়ে আসছি, সিঙ্গাপুর হয়ে আসছি, আমাদেরকে কি একদিনে পাঠানো সম্ভব? আপনারা যারা নিজের ব্যাংক কার্ড নাই, আপনার কোনো ব্যাংক কার্ড নাই, আপনি অন্য আরেকজনের ব্যাংক কার্ড ইউজ করবেন, এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তা না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন ভাই আমার কাছে পাসপোর্ট নেই, আমি কাছে শুধু ফটোকপি আছে, আমি কি একদিনে দেশে যেতে পারবো? অনেকে বলতেছেন ভাই আমার পাসপোর্ট আছে, আমি 2 বার 3 বার করে ইমিগ্রেশনে গেছি, অন্য একজনের ব্যাংক কার্ড নিয়ে আমি গেছি, যার কারণে আমাকে ফিঙ্গার থেকে ফেরত দিয়ে দিছে। আমারা কি একদিনে আপনারা পাঠা দিতে পারবেন কি না? অনেকে বলেন যে ভাই আমি নদীপথে আসছি, অথবা থাইল্যান্ড হয়ে আসছি, সিঙ্গাপুর হয়ে আসছি, আমাদেরকে কি একদিনে পাঠানো সম্ভব? এই ধরনের মেসেজ আমাদের কাছে বর্তমান হিউজ পরিমাণ আসতেছে। দিন দিন কিন্তু ইমিগ্রেশনের আইনগুলা কঠোর হইতেছে। আজ থেকে 1 মাস 1.5 মাস আগে, 15 দিন আগে যারা সরাসরি ইমিগ্রেশনে গেছেন, যেই কোনো একজনের ব্যাংক কার্ড নিয়ে আপনারা গেছেন, সাথে সাথে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে আপনাদের টাকা নিয়ে তারা আপনাকে স্পেশাল পাসটি দিয়ে দিছে। কিন্তু বর্তমান অনেক ঝামেলা করতেছে। আপনি অন্য কারোর ব্যাংক কার্ড নিয়ে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার যেই লোকের ব্যাংক কার্ডটি ইউজ করবেন তাকে আপনাকে সাথে নিয়ে যেতে হবে, এবং অনেক সময় তাকে সাথে নিয়ে গেলেও কিন্তু তারা ফিঙ্গার নিতেছে না। তারা ভাবতেছে আপনার সে ভাই হোক কিংবা বন্ধু হোক, যেই হোক, আপনি যারটাই নিয়ে যেতেছেন সে দালালি করে, এই বলে কিন্তু তারে শুদ্ধ আটকায় দিতেছে। তা এজন্য আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যারা নিজের ব্যাংক কার্ড নাই, আপনার কোনো ব্যাংক কার্ড নাই, আপনি অন্য আরেকজনের ব্যাংক কার্ড ইউজ করবেন, এই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তা না হলে কিন্তু আপনারা ইমিগ্রেশনে যাওয়ার পরে বিপদে পড়বেন। হ্যাঁ, যত ধরনের সমস্যা থাকুক, অনেকে আছেন যে ভাই আমার কোম্পানি ব্ল্যাক লিস্ট হয়েছে, কোম্পানি আমার নামে ব্ল্যাক লিস্ট করছে, কোম্পানি আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আমার নামে লাড়ি রিপোর্ট করছে, এই ধরনের সমস্যা নিয়ে হাজার হাজার মানুষ আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ করতেছেন। আমরাও আপনাদের ভিতর থেকে, হাজার হাজার মানুষের ভিতর থেকে আমরা বেশ কিছু লোককে কিন্তু আমরা দেশে পাঠাতেছি। এই ধরনের যাদের সমস্যা আছে তাদেরকে আমরা একদিনের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে সমাধান করে ইনশাল্লাহ আমরা দেশে পাঠা দিতেছি। হ্যাঁ, এই ক্ষেত্রে কোন কোন প্রসেসে কেমন কি আপনাদের খরচ লাগবে সম্পূর্ণ জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকেও আমাদের 3জন কাস্টমার আছে যাদের ওনারা অন্য লোকের পাসপোর্ট নিয়ে, অন্য লোকের ব্যাংক কার্ড নিয়ে ওনারা গেছিলো ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার জন্য। একে একে 3বার ফিঙ্গার দেওয়ার পরেও তাদেরকে সেখান থেকে ব্যাক দিয়ে দিছে যে যার ব্যাংক কার্ড তাকে আসতে হবে। লাস্ট মিনিটিং যার ব্যাংক কার্ড তাকে নিয়ে যাওয়ার পরেও তারপরেও কিন্তু ইমিগ্রেশনে তার ফিঙ্গারটি নেয়নি, বরঞ্চ আরও যার ব্যাংক কার্ড তাকে হয়রানি করতেছে। এজন্য একটু আপনারা খেয়াল রাখবেন, নিজের নামে যদি ব্যাংক কার্ড না থাকে, অন্য কারোর ব্যাংক কার্ড নিয়ে যদি আপনারা যেতে চান, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যদি আপনারা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার যত ধরনের সমস্যা থাকুক, আপনার যদি লাড়ি রিপোর্ট থাকে, অথবা আপনি ইন্দোনেশিয়া দিয়ে আসছেন, মালয়েশিয়াতে আপনার কোনো ডকুমেন্ট নাই, অথবা 2024-এ কিংবা 2019 সালে আপনি দেশে চলে গেছেন, পরবর্তীতে আপনার ব্ল্যাক লিস্ট আপনি না কাটায় আবার আপনি ইন্দোনেশিয়া অথবা থাইল্যান্ডে ঢুকছেন, এখন আবার আপনি চলে যেতে চান, সব কিছুর সমাধান আমরা একদিনে করে দিতে পারবো ইনশাআল্লাহ। যোগাযোগ করতে হবে আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার প্রোফাইলে যে 3টি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 3টা যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে যারা ট্রাভেল পাশে দেশে যাবেন তাদের জন্য আমি অনুরোধ করব যে আমার লাস্টে 67 যে নাম্বারটি আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কারণ ওই নাম্বারটি সবসময় আমার কাছে থাকে। তো একদিনে যারা ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান, যে একদিনে আপনারা ফিঙ্গার করবেন, ট্রাভেল পাস তুলবেন, একদিনে আপনি চাইলে আমরা একদিনের ভিতরে ট্রাভেল পাস তুলে সেই দিনেই আপনাকে ফিঙ্গার করে সেই দিন রাত্রেই আপনি দেশে চলে যেতে পারবেন। এবং যাদের আছে যে আপনারা কলিংয়ে আসছে আমাদের কোম্পানি ভালো না ভাই, আমরা ভিসা ক্যান্সেল করে আমরা দেশে চলে যাব, কোম্পানির কাছে ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, কোম্পানি আমাকে দিতেছে না, চাইলে আপনারাও দেশে যেতে পারবেন। আমরা একদিনে এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ কমপ্লিট করে দেব। আর বিশেষ করে যারা নদীপথে আসছেন, যে আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, আপনার কাছে পাসপোর্টের ফটোকপি নাই, কোনো কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমরা যে যে ডকুমেন্টগুলো বলবো আপনি শুধু বাংলাদেশ থেকে
ইমেল করে দিবেন মালয়েশিয়া হাই কমিশনে, যে ডকুমেন্টগুলো আমরা বলে দিব। আপনার কোনো লোক বাংলাদেশে থাকলে সেই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে বাংলাদেশ থেকে আপনার যেই জেলায় হোক সেই জেলা থেকে শুধু মালয়েশিয়া হাই কমিশনে একটা ইমেল করে দিবেন। সেই ইমেলের কাগজটা আমরা দিয়ে আমরা আপনাদেরকে একদিনের ভিতরে ট্রাভেল পাস তুলে একদিনের ভিতরেই কিন্তু আপনাকে ফিঙ্গার করে দেশে পাঠা দিতে পারবো। অবশ্যই যাদের, বিশেষ করে যাদের কোনো ডকুমেন্ট নাই, মানে পাসপোর্ট আপনার কাছে নাই, পাসপোর্টের ফটোকপিও নাই, আপনি নদীপথে আসছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে আপনার জন্ম নিবন্ধনের কপি, আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট, আপনার বাবা অথবা মা যে কোনো একজনের জন্ম নিবন্ধনের কপি, এই সমস্ত কপিগুলো আপনি সঙ্গে রাখবেন, ব্যবস্থা করবেন, সংগ্রহ করবেন। করার পরে আপনার বাংলাদেশে যে কোনো একজন লোককে দিয়ে আপনার উপজেলা থেকে বাংলাদেশ হাই কমিশন বরাবর ইমেল করবেন। সেই ইমেলের কপিটা আপনাকে দিলে, সেই কপি আপনি নিয়ে জমা দিলে আপনাকে ট্রাভেল পাস দিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আপনারা যদি নিজেরা না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব। আপনি শুধু আমাদেরকে ওই ইমেল কপিটা এনে দিবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাই দিনের দিন ট্রাভেল পাস তুলে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তা বিশেষ করে যারা একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান, অতি দ্রুত দেশে যেতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া লাস্টে 67 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আমরা সরাসরি আপনাদেরকে বলে দেব কোন প্রসেসে গেলে আপনার কেমন খরচ আসতে পারে, টোটাল আপনার খরচ কত হবে, টিকিট সহ কত রিঙ্গিট খরচ লাগবে এবং টিকিটের দাম কত, সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি যারা ট্রাভেল পাসে যাবেন তারা বুঝতে পারছেন। এবার আসি বিমান টিকিট। আমি প্রতিনিয়ত প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলো জানিয়ে থাকি। তা বিশেষ করে বর্তমান কিন্তু ট্রাভেল পাস সম্পর্কে অনেক বেশি মেসেজ আমাদের কাছে আসতেছে, যার কারণে ট্রাভেল পাস প্রসঙ্গটাই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসি কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট নিয়ে গেলে কোন কোন ডেটে অফার আছে, কোন ডেটে অফার নাই, কোন ডেটে গেলে কত রিঙ্গিটা নিতে পারবেন। যারা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন, বিশেষ করে যারা ট্রাভেল পাসে দেশে যাবেন তারা তো শুধুমাত্র সিঙ্গেল টিকিটে নিয়ে যাবেন, তাদের ক্ষেত্রে কোন কোন ডেটে গেলে আপনারা কম দামের টিকিটগুলো পাবেন। এবং যারা আপ ডাউন টিকিট নিতে চান, যে ছুটিতে ভাই আমরা আপ ডাউন টিকিট নিব 2 মাস অথবা 3 মাস অথবা 4 মাস এই ধরনের ছুটিতে যাবেন, তাদের জন্য কোন ডেটে গেলে আপনারা কত রিঙ্গিটের ভিতরে আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন। দর্শক, বর্তমান কিন্তু সিঙ্গেল টিকিট কম আর আপ ডাউন টিকিট বলেন, সম্পূর্ণ টিকিটগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। তারপরেও এই মুহূর্তে আমাদের কাছে যে স্পেশাল অফারটি আছে বাটিক ইয়ারে, সেই টিকিটগুলো আপনারা নিতে পারবেন অনলি 500 থেকে 550 রিঙ্গিট, অনলি 500 থেকে 550 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে বাটিক ইয়ারের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। শুধুমাত্র 8 তারিখ এবং 9 তারিখ এই দুইটি ডেটে এখনও পর্যন্ত আমাদের কাছে অফারের টিকিটগুলো আছে। যারা 8 তারিখ অথবা 9 তারিখ, অক্টোবরের 8 তারিখ অথবা 9 তারিখে দেশে যেতে চান সিঙ্গেল টিকিট নিয়ে, অতি দ্রুত এই টিকিটগুলি সংগ্রহ করে রাখবেন। তাছাড়া 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান কিংবা এর আগের ডেটগুলোতে দেশে যেতে চান, তাহলে আপনাদেরকে 700, 800, 900, 1000, 1200, 1500 রিঙ্গিট পর্যন্ত বর্তমান একটা সিঙ্গেল টিকিটের দাম। ইউএস বাংলা, বাংলাদেশ বিমান এগুলোতে যদি আপনারা 1-2 তারিখের ভিতরে দেশে যেতে চান, 1400 থেকে 1500 রিঙ্গিট আপনাদেরকে দিয়ে এই টিকিটগুলি সংগ্রহ করে নিতে হবে। আর যারা আপ ডাউন টিকিট নিতে চান, যে আপনারা 2 মাস, 3 মাস, 4 মাস এই ধরনের ছুটিতে যাবেন, তাদের জন্য যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে মিনিমাম 1 মাস আগে টিকিটগুলো কিনবেন। সেক্ষেত্রে যদি আপনারা এখন টিকিটটা কিনে রাখেন, আগামী মাসের 20 তারিখের পরে 25 তারিখ, 30 তারিখ অথবা নভেম্বরের 1-2 তারিখ, 3 তারিখের দিকে দেশে যাবেন, 2 মাস, 2.5 মাস, 3 মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন, তারা এখন যদি টিকিট কিনে রাখেন, বর্তমান বাটিক ইয়ারে সবথেকে লো প্রাইজের ভিতরে টিকিট আছে। এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছ থেকে আপনারা 1100 থেকে 1300 রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন। প্রত্যেকটা টিকিটে 35 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল নিতে পারবেন। চাইলে এক্সট্রা মাল আরও 40 কেজি পর্যন্ত আপনি টিকিটের সঙ্গে অ্যাড করে নিতে পারবেন। তবে বাটিক ইয়ারে টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে গেলে খরচটা অনেক বেশি, প্রায় 35 রিঙ্গিট করে পার কেজি দিয়ে আপনাদেরকে টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে হবে। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে বাটিক ইয়ারে খাবার কিন্তু ফ্রিতে দেওয়া হয় না। আপনারা চাইলে আমরা খাবারও আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো, খাবারের জন্য আপনাদেরকে এক্সট্রা পে করা লাগবে। আর যদি আপনি এক্সট্রা মাল সহ নিতে চান, সম্পূর্ণ ধরনের টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, মাল অ্যাড করে নিতে পারবেন। যদি আপনি মাল অ্যাড না করতে চান তাও নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সবথেকে লো প্রাইজের ভিতরে কিন্তু শুধুমাত্র বাটিক ইয়ারের টিকিটগুলো আছে। এছাড়া অনেকেই বলেন যে ভাই আমার মাল অনেক বেশি, আমি কম খরচের ভিতরে দেশে যেতে চাই, সেক্ষেত্রে আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান কি অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স এই সমস্ত বিমানের টিকিটগুলো আপনারা যদি নেন,
সেক্ষেত্রে এই সমস্ত বিমানের টিকিটগুলো একটু প্রাইসটা হাই হয়ে থাকবে, 1400 থেকে 1700 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন। এবং সিঙ্গেল টিকিটগুলো আপনারা 700 থেকে 900 রিঙ্গিট, 1000 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকে সংক্ষেপে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে দিয়েছি। এবং পাশাপাশি যারা, বিশেষ করে যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবেন, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি একদিনের ভিতরে আপনি ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান। আর যদি আপনি চান যে এখন আপনি টিকিটের দাম বেশি, যার কারণে আপনি আগামী মাসের 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখের ডেটে আপনি টিকিট কিনে রাখবেন, এখন শুধু টিকিটটা কিনে রাখবেন, তখন আপনি ফিঙ্গার করবেন, সেটা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি ফ্লাইটের 2 থেকে 3 দিন আগে আমাদের এখানে চলে আসবেন, আমরা একদিনের ভিতরে ফিঙ্গার করে কমপ্লিট করে দেব। আমাদের অফিস দুইটা, একটা শাহ আলম সেকশন 32-এ আর একটা চুবাংজায়াতে। চাইলে আপনারা আমাদের দুটি অফিসে যে কোনো একটি অফিসে এসে আপনারা ভিজিট করে যেতে পারেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।